এরপরে স্ট্যাটাস যাদের দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। ফর ফার্দার ভেরিফিকেশন কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোকেরই ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। এই ফর ফার্দার ভেরিফিকেশন এর কথার অর্থ কি? ফর ফার্দার ভেরিফিকেশন কথার অর্থ হচ্ছে আপনার এখনও কিন্তু ভেরিফিকেশনের জন্য কিছু যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে। এবং দেখুন নিচে ফর ফার্দার ভেরিফিকেশন, অনেকের শুধু ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকছে এবং অনেকের তার নিচে আন্ডার ইনকোয়ারি, তারপরে এএসডিডি। এই এএসডিডি কথাটির অর্থ হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিট এবং ডুপ্লিকেট ভোটার। অর্থাৎ যারা 2026 সালের এসআইআর থেকে নাম ডিলিট হয়েছে তাদের কিন্তু সবার এই ফার্দার ভেরিফিকেশনের নিচে আন্ডার ইনকোয়ারির পরে এএসডিডি লেখাটি লেখা থাকছে। যাদের এই এএসডিডি লেখা থাকছে ফর ফার্দার ভেরিফিকেশন, তাদের কিন্তু পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তাদের আধারের সঙ্গে কোনো নামের গরমিল রয়েছে। আর একটা কারণ তো দিয়েই দিয়েছে এএসডিডি, এর বাইরেও হয়তো আধারের সঙ্গে নামের কোনো অমিল রয়েছে, তাছাড়া অন্য কোনো আপনাদের ফর্ম ফিল আপের সময় ভুল রয়েছে। যাদের এই সমস্ত ভুল রয়েছে তাদেরই কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এই কথাটি লিখছে। আশা করি ফর ফার্দার ভেরিফিকেশন যাদের স্ট্যাটাস দেখাচ্ছে তারাও অ্যান্সারটা পেয়ে গেলেন। এরপরে আসবো শুধু যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আসছে তাদেরও বলবো তাদের কিন্তু এই মাসের টাকা ঢোকার চান্স খুবই কম। ফর ফার্দার ভেরিফিকেশন অর্থাৎ আপনার আধারের সঙ্গে কোনো কিছু প্রবলেম, হয়তো আধারের সঙ্গে আপনার যখন ফর্ম ফিল আপ করেছেন সেরকম কোনো প্রবলেম না হয়, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের কোনো মিসম্যাচ, যাই হোক আপনার কোনো প্রবলেম আছে এবং সেই জন্যই আপনাকে ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য হোল্ড করে রাখা হয়েছে। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। এরপরে আসবো যাদের অ্যাপ্রুভ। যাদের অ্যাপ্রুভ লেখা আছে তাদের কিন্তু কোনো টেনশন নেই। যাদের অ্যাপ্রুভ লেখা রয়েছে তাদের অলরেডি ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যাদের টাকা ক্রেডিট হয়নি তাদের কিন্তু আজকে কিংবা আগামীকাল টাকা 100% ক্রেডিট হয়ে যাবে। এরপরে অনেকের স্ট্যাটাসে আসছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এবং দেখবেন নিচে লেখা থাকছে গভর্নমেন্ট এমপ্লয়ি। এটার কথার অর্থ কি? ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি এই কারণে লেখা থাকছে তারা ফর্ম ফিল আপের সময় হয়তো কোনো কিছু ডিটেলস দিয়েছিল, সেখানে তারা তাদের ফ্যামিলির কেউ সরকারি জবের সঙ্গে ইনভলভ রয়েছে। যাদের ফ্যামিলির অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় এরকম অপশানগুলো টিকমার্ক করেছিলেন তাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে আন্ডার ইনকোয়ারি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি লেখাটা থাকছে। তাই বলবো আপনাদের যদি এই ভিডিওটি সকলের কাছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দেবেন, কেননা সকলে খুবই চিন্তিত আছেন যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে তারা ঠিকমতো অর্থগুলো বুঝতে পারছেন না। তাই আপনি একটা ভিডিও শেয়ার করে অন্যজনকে এই স্ট্যাটাসের অর্থগুলো জানার সুযোগ করে দেবেন এবং পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট যদি সবার আগে পেতে চান অবশ্যই আমার প্রোফাইল এমডি শামীম এসকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।